লন্ডন হাউসফুল, ইয়েস। কলকাতার খবর তো অনেক হলো, একটু বিশ্বব্যাপী খবর চলুক মেগাস্টার শাকিব খানের। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। আমি জাস্ট নাও বাড়ি ঢুকলাম, মানে এ বাড়িতে ঢুকলাম। আমার ফ্ল্যাটে এখনও কাজকর্ম চলছে, পুরোপুরি শিফটিং এখনও হয়নি। নানান জিনিসপত্র লেগে গিয়েছে, একটা একটা করে হবে সব কিছুই। আমি হয়তো খুব শীঘ্রই শিফট করব, তো সব কিছুই হবে, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তবে আপাতত তোমাদেরকে যে মেন জিনিসটা নিয়ে কথা বলার, সেটা হচ্ছে লন্ডন হাউসফুল। ইয়েস, মেগাস্টার শাকিব খান আবারও প্যান ইন্ডিয়া নয়, প্যান ওয়ার্ল্ড খেলা দেখিয়েছে। ইয়েস, মানে বিশ্বব্যাপী একটা ধামাকা দেখিয়েছে। তার আগে ছোট্ট করে একটু কলকাতা বিষয়টাকে নিয়ে কথা বলিনি। আজকে প্রিমিয়ারে অনেকেই ঢুকতে পারেননি, তার তো হবেই ভাই। এর আগেও আমি দেখেছি এরকমটাই এখন হচ্ছে, যে মিডিয়া ইনভিটেশন হয় একটা, আর একটা হয় হচ্ছে ইনভিটেশন, মানে সিনেমা দেখার ইনভিটেশন। এবার সিনেমা দেখার ইনভিটেশন যেটা হয় সেটা কিন্তু, মানে আমি তোমাদেরকে ওপেনলিই বলছি যে সিনেমা দেখার ইনভিটেশন এখন সেলিব্রিটিসরা ছাড়া কেউ পায়ই না। কারণ মিডিয়া যে লেভেলে দৌড়াদৌড়ি করে সামনে মানে সেলিব্রিটি দেখে, তাই জন্য মিডিয়া ইনভিটেশনকে মিডিয়াই শুধু দিয়ে দেওয়া হয়েছে, তাদের আর সিনেমা দেখতে দেওয়া হয় না, সিনেমার টিকিট দেওয়া হয় না। এবার এটাতে সাফার করে কিছু ইউটিউবার বা যারা মুভি রিভিউয়ার, তারা খুব সাফার করে। তো সত্যি সেখানে আমি দেখছিলাম অনেকেই সাফার করছে, সেটা ঠিক না অ্যাকচুয়ালিতে। বাট কী করা যাবে বলো? এবং খুব সিলেক্টিভলি কিন্তু এই পুরো বিষয়টাকে করা হচ্ছে কলকাতার ভিতরে। আমি তো ভাই ইনভিটেশনই পাইনি, তাই আমার কাছে মিডিয়া ইনভিটেশনই কি বা ইনভিটেশনই কি। তো ওপেনলি বললাম, আমাকে এসবিএফ কোনোরূপ কোনো ইনভিটেশন পাঠায়নি। এবার দেখো, আমার ওপেনলি যেটা বলা সেটা হচ্ছে যে এই ছবিটার নিয়ে আমি এক্সাইটেড ছিলাম। আমাকে যদি মিডিয়া ইনভিটেশনও দেওয়া হতো, আমি যেতাম ভাই। আমি খুবই এক্সাইটেড। তুমি দেখছোই আমি কতদিন ধরে শাকিব খানকে নিয়ে কাজ করছি এবং কতটা ভালোবাসি। যাই হোক, সিনেমাটা খুব 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 ভালো চলুক। কলকাতায় খুব ভালো শো পাচ্ছে, খুব ভালো পাচ্ছে। সেগুলো নিয়ে আমরা নয় পরে কোনো ভিডিওতে কথা বলবো, কারণ এখনও অবধি আমি ঘড়িতে এখন প্রায় 11টা বেজে গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এখনও অবধি আমি এটাই দেখতে পাচ্ছি যে এখানে কোনোরূপ কোনো শো, মানে হল লিস্ট প্রপারলি দেওয়া হয়নি। সে যদি না দেওয়া হয়, আমি চেষ্টা করছি কালকে সকালের ভিতরে একটা হল লিস্ট নিয়ে আসার, বা কিছু একটা চেষ্টা করছি, কিছু একটা মানে ট্রাই আওয়ার বেস্ট, ট্রাই টু মাই বেস্ট, এটা আমি চেষ্টা করছি। কিন্তু যেটা মেনলি বলার সেটা হচ্ছে দারুণ 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 খবর, যেটার জন্য এই ভিডিওটা করা। বন্ধুরা দেখতেই পাচ্ছ অলরেডি যে তুফান অলরেডি কী ধামাকাটা মাথাতে শুরু করে দিয়েছে। তুফান লন্ডন সোল্ড আউট বন্ধুরা। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, লন্ডনে সোল্ড আউট তুফান। এবং লন্ডনে তুফান বাংলাদেশ কাঁপিয়ে বিদেশও কাঁপাচ্ছে তুফান। আগামীকাল থেকে ভারতে শুরু হচ্ছে তুফান তাণ্ডব। বড় পর্দায় বড় ধামাকা মিস করতে না চাইলে টিকিট কেটে ফেলুন এখনই। এটা কি বাংলা চলচ্চিত্র? এটা কি কোনোভাবে আমাদের কলকাতার পেজ, বা কোনোভাবে কি ইন্ডিয়ার পেজ? আই ডোন্ট নো, বাট এটা তোমরা দেখো জাস্ট ছবিটা। এখানে দেখা যাচ্ছে যে রাত্রির 8:05 যে শো, সেটা লন্ডনে হাউসফুল করে দিয়েছে বন্ধুরা। দেখো, এটা কিন্তু একদম অফিসিয়াল খবর। হ্যাঁ, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্করতর একটা দাপট কিন্তু চলছে অলরেডি বিশ্বব্যাপী। যেটা চলছে, বিশ্বব্যাপী যে ক্রেজ চলছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে মেগাস্টার শাকিব খান শুধু নিজের দেশেই মেগাস্টার, এমনটা নয়। মেগাস্টার শাকিব খান গ্লোবাল সুপারস্টার, এটা তো বলতেই হবে। কারণ দেখতে পাচ্ছি তো আমরা যে লন্ডন এই লেভেলে হাউসফুল দিচ্ছে, লন্ডন হাউসফুল হয়ে যাচ্ছে। তারপরে দুবাই হতে পারে, কাতার হতে পারে, তারপরে কি আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, স্পেন হতে পারে। দারুণ রেসপন্স পাচ্ছে ইচ অ্যান্ড এভরিওয়্যার, তাই না? তার সঙ্গে সঙ্গে একটা অপূর্ব সুন্দর কথা তোমাদেরকে বলে রাখি, যে এটা কিন্তু কলকাতাতেও ভালো রেসপন্স পাবে। আমার মন বলছে এটা, আর কিছুই না। সব জায়গায় যখন ভালো রেসপন্স পাচ্ছে, তখন তো একটা গাট ফিলিং বলছে কোথাও গিয়ে যে এখান থেকেও ভালো রেসপন্স পাবে। কালকে ফার্স্ট শোটা খুলতে দাও। আমি চেষ্টা করছি কালকে কলকাতার বুকে সবথেকে প্রথম যে শোটা আছে সেটাই দেখার। যাই হোক, আমি টিমের থেকে তো কোনো সাপোর্ট পাইনি, তবে আমি নিজের থেকে মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে এই পুরো তুফান ছবিটার একটা সাপোর্ট করে অবশ্যই তুফান ছবিটাকে নিয়ে কন্টেন্টও তৈরি করে যাব, এবং ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে কালকে রিয়াকশান শেয়ার করবো। কারণ আমি এতদিন ধরে নিজের ওই এক্সাইটমেন্টটাকে জমিয়ে রেখেছিলাম, কখন দেখবো ভাই, কখন দেখবো, এই জিনিসটার জন্য মানে ওয়েট করেছিলাম। তো দেখা যাক। আমি কালকে জাস্ট ওয়েট করে আছি, ঠিক আছে, কালকে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য। এবং এটাই বলবো, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। যারা তুফান দেখেছো তারা তো দারুণ মজায় আছো। যারা দেখোনি, কলকাতা থেকে কারা কারা তুফান দেখবে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও তো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। অ্যান্ড জাস্ট লন্ডন কাঁপিয়ে দিচ্ছে যখন, কলকাতা তো কাঁপাবেই আমার বিশ্বাস। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই, গুড নাইট, শুভরাত্রি।